আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে এই তাফসীরুল কোরআন ক্লাসে আসার এবং বসার তৌফিক দান করেছেন কে? জোরে বলেন কে? এই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই মহান রব্বুল আলামিন আমাদের কি সুন্দর করে আজকে এই মনোরম পরিবেশে বসার তৌফিক দান করেছেন। অনেকে আজকে হসপিটালে রয়েছে, কিন্তু সেই অনেক দুর্ভাগা মা বাবারা কান্না করছে, যে সেই জায়গায় আমরা সেই লোক যারা আজকে এত সুন্দর করে বসতে পারিছি। সেজন্য আল্লাহ রব্বুল আলামিন কাছে মন খুলে সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাসবিহ ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন। অতএব তোমরা সবরের পথ ধরো, শুভ পরিণতি তো মুত্তাকিদের জন্য। কথাটি হচ্ছে আমাদের ধৈর্য ধারণ করতে বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন। বাঙালিরা বলে না, ধৈর্য ধারণ করে ধৈর্যের ফল ভালো হয়। ধৈর্যের ফল ভালো হয় না? ওই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ধৈর্য ধরো, যাতে ধৈর্যের ফল ভালো হবে ইনশাআল্লাহ। এখন কিভাবে বলা যায়, যে বিশেষ করে ছোট ছোট বাচ্চাদেরকে বলি, ছোট বাচ্চাদের সম্পর্কে। এই ছোট বাচ্চারা একটা যে খেলনা কিনে, ঠিক আছে, খেলা, ওই খেলাটাকে না কিনে দিলে আর কি কান্নাকাটি করে না? সেরকম এমন একগুলো লোক আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক আছে, কিন্তু অন্য মনের আড়ালে তারা আল্লাহকে দোষারোপ করে, যে হে আল্লাহ, আমাকে তুমি এত সুন্দর ধন সম্পদ দিচ্ছ, ঠিক আছে, কিন্তু আমার তুমি সন্তানটাকে কেড়ে নিলা। তারপর আমার এগুলো কি, আমার শরীরে এত এত খারাপ কেন, আমি কালো কেন, আমি তো বিচ্ছিন্ন দেখতে কেন? আমার একটা ভাই, নিজের ভাই, ওই ভাই কত সুন্দর দেখা যায়, ওই ভাই এত সুন্দর ভালো, কিন্তু আমাকে কালো করলো কেন? এটাকে আল্লাহকে দোষারোপ করা যাবে? আল্লাহ যে দিয়েছে সে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। সে দিয়ে আল্লাহ ধৈর্য ধারণ করে, সেই দিয়েই আল্লাহর পথে যেতে হবে ইনশাআল্লাহ। আমাদের থেকে আরো অনেক খারাপ লোক আছে না, গরিব আছে, যারা ঠিকমতো খেতেই পারে না, কিন্তু সে অনুযায়ী আমরা কি সুন্দর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খেতে পাইতেছি। ইনশাআল্লাহ সকলে ধৈর্য ধারণ করবো সবসময়, এবং ধৈর্যের পথ বেছে নেব।